বিতর্ক যেন পিছু ছাড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমার। এবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তার নির্দেশে কান ধরে উঠবস করানোর 2টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে তাৎক্ষণিক পদত্যাগ করার ঘোষণা দেন তিনি। সোমবার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রশাসনের অসহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। বলেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কারো প্রতি ক্ষুব্ধ বা অভিমানবশত নয় বলে জানান তিনি। মাঠের ঘটনায় তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশে ক্যাম্পাসে চুরি ও নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনা ঘটেছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে এবং বহিরাগতরা উচ্ছৃঙ্খল আচরণ করায় ক্ষোভ থেকে তিনি এমনটি করেছিলেন। তবে তিনি বিষয়টি স্বীকার করে বলেন এটি তার করা উচিত হয়নি। এর আগে গেল নভেম্বরে ঢাবি ক্যাম্পাসে এক বৃদ্ধকে লাঠি হাতে শাসনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় সর্বমিত্র চাকমা লাঠি নিয়ে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে বোসকা ও ক্র্যাশ সহ উচ্ছেদ করার চেষ্টা করছেন, যে ভিডিওতে সমালোচনার তোপের মুখে পড়তে হয় তাকে। পরে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন ভবিষ্যতে তিনি এই ধরনের অভিযানে অংশ নেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৮,৯৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সর্বমিত্র চাকমা। জয়ী হওয়ার 4 মাসের মধ্যেই অবশেষে পদত্যাগের ঘোষণা তার। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।